আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছে ব্যাচেলর অফ বায়োমেডিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। আমি সিটি ইউনিভার্সিটিতে পড়ি। তো আজকে আমার ইউনিভার্সিটির সেকেন্ড ডে ছিল। ফার্স্ট ডেতে আমি ভিডিও করতে পারি নাই, কারণ ক্লাস খুঁজতে হয়েছে। প্লাস যেহেতু আমার রেজিস্ট্রেশন দেরিতে হয়েছে, আমার অনেক ক্লাসের পড়াশোনা কোপ আপ করতে হয়েছিল, তাই ভিডিও করাটা হয় নাই আপনাদের জন্য। তো আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটির সেকেন্ড ডে, তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানানো যাক। কারণ অনেক স্টুডেন্টদের এই টেনশনটা থাকে যে তাদের ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাসটা কীভাবে হবে, তারা কিভাবে প্রফেসরের সাথে পড়াশোনা নিয়ে ম্যানেজ করতে পারবে নাকি না, বা পড়াশোনাটা তাদের জন্য বেশি ডিফিকাল্ট হয়ে যাবে নাকি না। অ্যান্ড যারা এইচএসসি দিয়েছে তারা হুট করে যখন একটা ইংলিশ প্রোগ্রামে এসে এনরোল করে, তখন তাদের জন্য ইংলিশ প্রোগ্রামে পড়াটা কতটুকুই বা ইজি হবে তাদের জন্য। আচ্ছা, তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করি। যেহেতু এটা আপনাদের সাথে রিলেট করতে আপনারা ভালোভাবে রিলেট করতে পারবেন। তো আমি হচ্ছে যখন আমি ইউনিভার্সিটিতে আসি, তো আমারও চিন্তাভাবনা, টেনশন এগুলোই কাজ করতেছিল যে আমার ফার্স্ট ডে কেমন হবে, আমি প্রফেসররা ফ্রেন্ডলি হবে নাকি না, বা আমার ক্লাসের যে পড়াগুলো সেগুলো আমি ভালো মতো বুঝতে পারবো নাকি না। যদিও আমার এলেভেলসের ব্যাকগ্রাউন্ড, এই ইংলিশ যে প্রোগ্রামটা বা ইংলিশে যে পড়াটা, ইংলিশ মিডিয়ামের পড়াটা আমার এরকম ছিল, মানে হ্যাবিটে ছিল। বাট অনেকেই সেটা থাকে না যারা এইচএসসি দিয়ে এসেছে। তো তাদের বলে রাখি, আমাদের যেই মানে যে কোনো ইউনিভার্সিটি বলেন, ওদের যে কোর্সের স্ট্রাকচারগুলো, সাবজেক্টের স্ট্রাকচারগুলো, যেমন এক একটা ইউনিভার্সিটিতে তো এক একটা সাবজেক্টের ডিফারেন্ট ম্যাটেরিয়ালস আছে, বাট ওদের হচ্ছে ওয়ে অফ টিচিংটা সেম। যেমন আপনাদের ক্লাসের আগে আপনাদের যে স্লাইডগুলো দেওয়া হবে, ওই স্লাইডগুলোকেই আপনাকে ক্লাসের লেকচার দেওয়া হবে। অ্যান্ড যে স্লাইডগুলো থাকবে ওইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পিকচারে থাকবে, পিকচার অ্যাড করা থাকবে, নোটগুলো খুবই শর্ট ফর্মে থাকবে। তো আপনাদের জন্য পড়াটা ইজি হবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, এখানে আসার পর আপনারা একটা ড্রাস্টিক চেঞ্জ পাবেন একটা জিনিসে, যেটা হচ্ছে এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চলে। যেমন আপনার একটা সাবজেক্ট শেষ হলো, একটা চ্যাপ্টার শেষ হলো, আপনি ওই চ্যাপ্টারের উপরে আপনাকে একটা কুইজ নেবে, আপনাকে অ্যাসেসমেন্ট নেবে, আপনাকে অ্যাসাইনমেন্ট নেবে। এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রজেক্টে আপনি যতটা মার্ক উঠাতে পারবেন, ততটা মনে হয় না আপনি ফাইনাল মিডে উঠাতে পারবেন। অ্যান্ড আপনার টিচাররা আপনাদের থেকে এটা এক্সপেক্ট করবে যে আপনারা প্রজেক্ট অ্যাসাইনমেন্টটা ভালো করে করেন। তো যাদের এই প্রজেক্ট অ্যাসাইনমেন্ট একটু ধারণা নেই, তাদেরকে বলে রাখেন আপনারা এই পড়াশোনা কন্টিনিউ করার আগে যতটুকু আপনারা টাইম পাবেন, আপনারা ট্রাই করবেন যে আপনারা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট নিয়ে এগুলো একটু ধারণা নেন, যে কীভাবে লিখতে হয়, কীভাবে ইনফরমেশনটা গেইন করতে হয়। এখন তো এআই এর যুগ। তো আপনি চ্যাট জিপিটিতে একটা ফরম্যাট দিলেও আপনাকে লিখে দিবে, কিন্তু আপনারা ওটা তো ইউজ করতে পারবেন না। কারণ ওই জায়গা হচ্ছে এআই ডিটেক্টরের মাধ্যমে টিচাররা যখন চেক করবে, যখন দেখবে যে আপনার হচ্ছে এআই 80, 100, 50, তখন আপনাদের অ্যাসাইনমেন্ট রিজেক্ট করে দিবে। তো আপনাদেরও কিছু নলেজ থাকতে হবে, এআই থেকে আইডিয়া নিতে হবে। এটা হচ্ছে এখানে টিচিং ফর্ম্যাট। দেন আসে এক্সামে। এখানে হচ্ছে আপনার এক্সামটা হচ্ছে দুই ভাগে হয়। ম্যাক্সিমাম আমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনার ফাইনালও, জাস্ট ফাইনাল থাকে, মিড থাকে না। সিটি ইউনিভার্সিটিতে মিডও আছে, ফাইনালও আছে। মিড এক্সামে ধরেন আপনার টোটাল হচ্ছে ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্টে, ধরেন আমার মলিকুলার বায়োলজিতে আমার চ্যাপ্টার আছে 12টা থেকে আমাদের মিডে এক্সাম আসবে চারটা চ্যাপ্টারের মধ্যে আপনার মিডে কোয়েশ্চেন আসবে। দেন ওই চারটা হচ্ছে ফাইনালে আপনি কন্টিনিউ করবেন না, চারটা বাদ দিয়ে বাকি যেই কয়টা সাবজেক্ট থাকে, মানে যে কয়টা চ্যাপ্টার থাকে 12টার মধ্যে, ওই সাবজেক্টটাই আপনি একটা ফাইনাল এক্সাম দেবেন। এটা হচ্ছে ওরা ডিস্ট্রিবিউট করে দিবে। ইভেন আপনার ওই যে মিডে বা ফাইনালে কীরকম টাইপ কোয়েশ্চেন আসবে, কেমন কোয়েশ্চেন স্ট্রাকচার থাকবে, বা কী আস করতে পারবে, এটা প্রফেসররা আপনাকে আগে থেকে ডিসকাস করে দেবে। আর এখানে প্রফেসররা খুবই ফ্রেন্ডলি থাকে। আপনাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশনে থাকেন, আপনারা ডিরেক্ট আস করতে পারবেন প্রফেসরকে। ইভেন আপনাদের যে ওয়েবসাইটে যে পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে, ইভেন প্রফেসরের ইমেল দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা যখন তখন প্রফেসরের কথা বলতে পারবেন। ইভেন একটা ফ্রেন্ডসের গ্রুপ থাকবে, যেখানে আপনারা আপনাদের কনফিউশন শেয়ার করে অন্যরাও আপনাকে হেল্প করতে পারবে। তো এটা নিয়ে আপনাদের এত টেনশন করার দরকার নেই, কারণ এখানে পড়াশোনার স্ট্রাকচার খুবই ইজি অ্যান্ড খুবই স্মুথলি চলে। আপনাদের যে আপনি পড়াশোনা করবেন, অনেকেই আছে যে ইংলিশ মিডিয়াম
এখন যেহেতু পড়তে হবে, তো যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ডে তাদের মধ্যে এটা একটু সাফার করে, বাট এখানে সাফার করা তেমন কিছু নাই। আপনারা যদি অ্যাটলিস্ট 1 উইক 2 উইক যদি কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন যে আপনাদের এটা ইজিলি আপনারা কোপ আপ করতে পারতেছেন, কারণ এখানে হার্ডের কিছু নাই। আপনাদের হচ্ছে এটা যাদের হচ্ছে বানিয়ে রেখার অভ্যাস আছে, বা হচ্ছে আপনারা একটা টপিক বুঝতে পারতেছেন অ্যান্ড অলরেডি আপনারা পিটি আইএলটিএস দিয়ে আসতেছেন, তো আপনাদের জন্য তো এটা এত হার্ড হওয়ার কথা না। আচ্ছা, সো আই হোপ আপনাদের এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়েছে। আমি ইউনিভার্সিটি লাইফ নিয়ে আরও ডিটেলসে ভিডিও বানাবো এরপর থেকে। আর হচ্ছে আপনারা মালয়েশিয়া আসার জন্য বা মালয়েশিয়া আসার পর যে প্রসেসগুলো করতে হয় ইউনিভার্সিটি ক্লাস শুরুর আগে, সেটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো, যাতে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার থাকে। অ্যান্ড একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, ফিমেল স্টুডেন্ট হিসেবে আমার ইউনিভার্সিটির লাইফটা সিটি ইউনিভার্সিটিতে কীভাবে যায় অ্যান্ড কেমন কাটে, সেটা আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। সো টিল দেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক করবেন, শেয়ার করবেন।